আপনারা কি জানেন আপনার নামে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে? হয়তোবা আপনি ভাবছেন এটা জানা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আপনার অজান্তে যদি কোনো মানুষ বা কোনো অপরাধী আপনার নামে যদি সিম কার্ড ব্যবহার করে, তার দায়ভার কিন্তু আপনার উপরেই আসবে। তাই আপনার নামে কতগুলি সিম কার্ড রেজিস্ট্রেশন হয়েছে তা জানা অত্যন্ত জরুরি। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব কিভাবে বাড়িতে বসে বা ঘরে বসে আপনি এক ক্লিকের মাধ্যমে আপনার নামে কটি সিম কার্ড রেজিস্ট্রেশন হয়েছে সেটি জানতে পারবেন। এটি আপনার সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস। তাই এই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিব, আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন টিপস ভিডিও পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি এখানে ক্রোম ব্যবহার করছি, তো আমি এখানে ক্রোম ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনি এখানে সার্চ বারে সার্চ করবেন সঞ্চার সাথী। তো আমি এখানে সঞ্চার সাথী লিখে সার্চ করলাম। সার্চ করার পর আপনার কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আপনি সর্বপ্রথম যেটা দেখতে পাবেন, এই সঞ্চার সাথী বলে একটা ওয়েবসাইট, এই জায়গায় আপনি একবার ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবার এই ধরনের একটা ইন্টারফেস আপনার ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন। তো আমি এখানে নিচের দিকে স্ক্রল করছি। স্ক্রল করার পর এখানে দেখবেন একটা অপশন পাওয়া যাবে, সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে আপনি যেহেতু আপনার সিম কার্ড মানে আপনার নামে কটি সিম কার্ড ইস্যু হয়েছে সেটি জানবেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার, সেটি হচ্ছে নো মোবাইল কানেকশন। এই যে দেখুন, নো মোবাইল কানেকশন ইন ইয়োর নেম। তো আপনার নামে কটি মোবাইল কানেকশন হয়েছে, মানে সিম কার্ড ইস্যু হয়েছে, সেটি এখান থেকে জানা যাবে। তো আপনি কি করবেন, এখানে প্রেস করবেন, মানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এই ধরনের আবার একটা উইন্ডো ওপেন হবে। তো এখানে সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে লেখা আছে নো মোবাইল কানেকশন ইন ইয়োর নেম, ঠিক আছে। তারপরে নো দ্য নাম্বার অফ কানেকশন ইস্যুড ইন ইয়োর নেম বাই লগ ইন ইউজিং ইয়োর মোবাইল নাম্বার, মানে আপনার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে, তবে আপনার কিন্তু জানা যাবে। তো কি করবেন, আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনার এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 10 ডিজিট মোবাইল নাম্বার। তো এখানে আপনি 10 ডিজিট মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। তো আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ক্যাপচা দিতে বলছে। তো এই ক্যাপচাটা আপনাকে এই জায়গায় দিতে হবে, ঠিক আছে। তো আপনি এখানে দেখে দেখে সেই ক্যাপচাটা লিখে দিবেন। তো আমি এখানে ক্যাপচাটা লিখে দিচ্ছি। এখানে কিন্তু আমার ক্যাপচাটা লেখা হয়ে গেছে। তারপর আপনি ওই ভ্যালিডেট ক্যাপচাতে ক্লিক করবেন, এই যে এই জায়গায়। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার কিন্তু এখানে দেখিয়ে দিল সাকসেস ওটিপি সেন্ড, মানে সেই নাম্বারে কিন্তু আপনার ওটিপি চলে যাবে। তো এখানে আপনার ওই ওটিপিটা এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু মোবাইলে ওটিপিটা চলে আসবে। তো আপনি এখানে ওটিপিটা দিয়ে দিবেন। তো এখানে আমি ওটিপিটা দিয়ে দিলাম। তারপরে আপনি এখানে নিচে যে লগ ইন অপশানটা দেখতে পাচ্ছেন সব থেকে নিচে, এই যে এই জায়গায় আপনি একবার ক্লিক করবেন। তো আমি এখানে লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করার পর আবার আপনার নতুন একটা উইন্ডো ওপেন হবে। তো এখানে আপনার কিন্তু দেখিয়ে দিবে এই মোবাইল নাম্বারে, মানে আপনার এই মোবাইল নাম্বার বা আপনি যে মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বারটা নিয়েছেন, কোনো একটা ডকুমেন্টস দিয়ে তো নিয়েছেন। তো এই মোবাইল নাম্বারের সাথে কোন ডকুমেন্টস দেওয়া আছে সেই ডকুমেন্টস অনুযায়ী কিন্তু আপনার এখানে দেখিয়ে দিবে যে কটা মোবাইল নাম্বার কানেকশন করা আছে। তো এবার আপনি নিচের দিকে দেখতে পারবেন এখানে ডিসক্লেমার দেওয়া আছে, আপনি ডিসক্লেমার এখানে পড়তে পারেন, ঠিক আছে। এখানে যদি আপনার নামে যদি দুইটা সিম কার্ড ইস্যু থাকতো তো এখানে আপনার দুইটা দেখাতো, ঠিক আছে। এবার যদি আপনি মনে করেন যে আপনার ডকুমেন্টস অনুযায়ী একটা নাম্বার আছে বা দুইটা নাম্বার দেওয়া আছে, মানে অজান্তে একটা নাম্বার আপনার এখানে অ্যাক্টিভেট করা আছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি করবেন এখানে সাইডে সরাবেন। সরানোর পর এখানে আপনি রিপোর্ট করতে পারবেন এখান থেকে, যে এখানে নট মাই নাম্বার, নট রিকোয়ার্ড বা রিকোয়ার্ড, মানে যে কোনো একটা করতে পারবেন। তো এখানে আপনি এখানে ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করার পর এখানে রিপোর্ট বলে যে অপশান দেখতে পাচ্ছেন, এই রিপোর্টে আপনি ক্লিক করে দেবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু সরকার দ্বারা আপনাকে হয়তো কল করবে, সেই সময় আপনাকে হয়তো ভেরিফিকেশন করবে। দেখলেন তো কত সহজে আপনি জেনে নিলেন যে আপনার নামে কয়টি সিম কার্ড ইস্যু রয়েছে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং আপনি আপনার নামে কয়টি সিম কার্ড ইস্যু হয়েছে সেই দিকে আপনি সুরক্ষিত থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।
লাইক করে দেওয়ার পর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। এবং এই ভিডিও নিয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এবং আপনি কোন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চান, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।